নাস্তিকরা পালিয়ে যাবে, নাস্তিকরা ভয় পেয়ে যাবে। নাস্তিকরা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ তারা আল্লাহর জমিনে বসবাস করে। আল্লাহর দেয়া ফল ফুল, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া অঢেল অশেষ নাজ নিয়ামত তারাও আমাদের মতো বক্ষণ করে। কিন্তু পার্থক্য হলো আমরা আল্লাহকে মানি, তারা আল্লাহকে মানে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? তারা কি বলে জানেন? বলে আনসিন ইজ নাথিং। ইংলিশে বলে আনসিন ইজ নাথিং। আমরা যেটা চোখে দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন, আর একটু আস্তে পড়েন নাউজুবিল্লাহ। শুনছেন? যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, এটা হলো তাদের কথা, এটা তাদের আকীদা, এটা তাদের ভাষা, তাদের বিশ্বাস। আমরা কি আল্লাহকে দেখছি কি দেখছি না বলেন? কথা বলেন। এত বছর ধরে নামাজ পড়তেছেন, রোজা, হজ, যাকাত, কালিমা ইত্যাদি সবকিছু করতেছেন, একদিন কি আল্লাহ রাব্বুল আলামিন কি দেখছেন? আল্লাহ এসে আপনারে বলছে এই আব্দুর রহমান উঠো, ওযু করো, নামাজ পড়ো, বলছে? দেখছেন? এই যে না দেখে বিশ্বাস করলেন, আল্লাহকে দেখলেন না, নবীকেও দেখলেন না, তাবে তাবি সাহাবী কোনো কিছুই দেখলেন না, জান্নাত দেখলেন না, জাহান্নাম দেখলেন না। আমার মতো অনেকেই আছে মক্কাও দেখছে না, মদিনাও দেখছে না। ঠিক কিনা বলেন? এই যে না দেখে ঈমান এনেছো, না দেখে বিশ্বাস করেছো, এটাকেই বলা হয় ঈমান। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হলো ঈমান। এই না দেখে বিশ্বাস করে এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদকে বিশ্বাস করেছো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছো, এই জন্যই তুমি ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো, যতদিন জীবন থাকবে, ততদিন এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথেই যেন আমাদের মরণ হয়। আমিন বলেন, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিমময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে কে কে মরতে চান? হাত তোলেন, কে কে মরতে চান? ঈমান নিয়ে মরতে চান নাকি ঈমান ছাড়া মরতে চান? তাহলে পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ যেন ঈমানদার হিসেবে কবুল করে, বলেন আমিন। এই নাস্তিকের দল আল্লাহকে এক মানে না, আল্লাহর নবীকে শেষ নবী মানে না। আছে না নাই বলেন? আছে না? আল্লাহর নবী শেষ নবী বিশ্বাস করেন কি করেন না? আপনি বিশ্বাস করবেন না করে কি করবেন? আমার নবী তো নিজেই বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। একটা হাদিস আছে, আমার নবী বলেছেন, যদি নবীর পরে আমি, নবীর পরে আরো কোন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতেন, তাহলে আমার প্রিয়তম খলিফা উমরকেই আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী নিজেই বলেছেন নবীর পরে আর কোন নবী আসবে না। কিছু মানুষ, কিছু মুসলমান দাবিদার এই বাংলাদেশে, আমাদের দেশে বসবাস করে, তারা বলে নবীর পরে নবী আরেকজন আসবে। তারা নবী নিজেরাই একটা বানায় এনেছে, তাদের নবীর নাম হলো মির্জা গোলাম কাদিয়ানী। মির্জা গোলাম কাদিয়ানী, নাউজুবিল্লাহ করেন। তারা নবী বানাই নিছে একটা, এই নবীর নাম রাখছে মির্জা গোলাম
কাদিয়ানি, ওইটা বলে তাদের নবী। ওদেরকে বলা হয়, ওই সম্প্রদায়, ওই জাতিকেই বলা হয় কাদিয়ানি গোষ্ঠী, ওদেরকে বলা হয় কাদিয়ানি জাতি। ওই কাদিয়ানিদেরকে মানা যাবে না, ওদেরকে ভালোবাসা যাবে না, ওদেরকে বিশ্বাস করা যাবে না, ওদের ওয়াজ শোনা যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না, ওদের মসজিদে নামাজও পড়া যাবে না। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানি আছে না নাই? আমাদের আমাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু শহরে কাদিয়ানীদের বড় বড় মসজিদ আছে, জানেন নাকি? মসজিদ আছে বড় বড়, বিশাল কারুকার্য, বিশাল একেবারে সুন্দর, হীরকখণ্ড দিয়ে খচিত, অনেক সুন্দর দেখা, খুব একেবারে সুসজ্জিত, অনেক সুন্দর পরিবেশে তাদের মসজিদ করছে। মসজিদের ভিতরে অনেক বড় টেলিভিশন আছে, মসজিদের ভিতরে এলইডি আছে। ওইখানে মুসল্লিরা নামাজ পড়তে যায়, নামাজের মনে করেন যে 10 মিনিট সময় বাকি আছে জামাতের, ওই 10 মিনিট সময় মুসল্লিরা শুয়ে শুয়ে টিভি দেখে। নাউজুবিল্লাহ পড়ে 10 মিনিট সময় মসজিদের মধ্যে টেলিভিশন দেখে, মসজিদের ভিতর বসে বসে আপনার খেলাধুলা করে, জামাতের সময় হলে আবার নামাজে জামাতে শামিল হয়ে যায়। এটা তাদের সিস্টেম। আবার আরেকটা দেখলাম কিছুদিন আগে, মসজিদের ভিতরে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই জাতি, এরা মুসলমান না, মুসলমান নামধারী, এরা হলো বেঈমান, এরা হলো কাফের, এরা হলো বিশ্ব একেবারে নাস্তিকদের চাইতে আরো জঘন্য মুসলমান নামধারী কাদিয়ানী জনগোষ্ঠী। এদেরকে এই দেশে বয়কট করতে হবে। আমরা এদেরকে মন থেকে ঘৃণা করি, আমরা কখনো এদের শরণাপন্ন হব না, এদের ধার কাছে আমরা যাব না। ঠিক কিনা বলেন?